পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রখর রোদ আর ভ্যাপসা গরম। থার্মোমিটারে আজ পারদ উঠেছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। সরাসরি যুক্ত হয়ে বিস্তারিত জানবো পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের কাছ থেকে। সিদ্ধার্থ, কি অবস্থা? উত্তরের জেলাগুলোতে এমনিতেই একটু গরম বেশি পড়ে, তার উপরে বৃষ্টির দেখা নেই। সব মিলিয়ে জনজীবনে কেমন প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। প্রথমেই আপনাকে একটি তথ্য দিয়ে রাখতে চাই যে গত ৩ দিনে যদি তাপমাত্রা যদি একটুখানি দিকে নজর রাখি, সেটি হলো গত ৩ দিন আগে কিন্তু তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এরপরে কিন্তু ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং গতকালকে ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে সেটি কিন্তু ৩৮ ডিগ্রি, এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু এটি ৪০ ডিগ্রি এবং তার চেয়েও বেশি কিন্তু অনুভূত হচ্ছে। তো সবকিছু মিলে এর কারণে কিন্তু মূলত হাঁসফাঁস অবস্থা একটা বিরাজ করছে পঞ্চগড়ের সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ যারা আছেন তাদের। বিশেষ করে একটুখানি ছায়া, একটুখানি রোদের হাতে বাঁচার কারণে মানুষ কিন্তু গাছের ছায়া কিন্তু কোনো ক্রমে বের হওয়া যাচ্ছে না, যেখানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা অনেকটা কমে গেছে। বিশেষ করে খেটে খাওয়ার মানুষ রয়েছে, তারা কিন্তু বলছেন যে তারা আসলে রয়েছেন চরম বিপাকে, এবং তাদের আয় রোজগারের যে মাধ্যমটি সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। সবকিছু মিলে আমি এখানে একজনের সাথে কথা বলতে চাই, আপনারা জানতে চাইবো আসলে যে তাপপ্রবাহ এর কারণ কি রকম অনুভব করছেন এবং সবকিছু আপনার জীবন জীবিকায় কিভাবে প্রভাব ফেলছে। আসলে আমরা কয়েকদিন যাবত আমাদের প্রচন্ড রোদের কারণে আমরা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে আছি। আমরা আসলে মূলত আমাদের পরিবারকে নিয়ে আমরা একটু বেশি আছি, যেন আমাদের ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে আমরা খুব কেয়ার করতেছি যাতে তারা রোদের মধ্যে বের না হয়। কিন্তু তারপরেও মনে করেন যে ঘরের মধ্যে থাকাও অস্বস্তি মনে হচ্ছে, যে ফ্যানের বাতাসেও কাজ করতেছে না। সেই ক্ষেত্রে থেকে বিভিন্ন গাছে ছায়ায় ওদেরকে বলা হচ্ছে যে তারা যাতে সেখানে থাকে। তারপরও আমার ছেলে দেখা যাচ্ছে যে অটোমেটিক ভাবে গরমের কারণে ঘাম বসে যাওয়ার কারণে ঠান্ডা লাগে গেছে। সেম অবস্থা আমাদেরও, আমরা যারা কর্মহীন কর্ম করতেছি, আমরা মনে করেন আমাদের তেমন একটা এই রোদ, প্রচন্ড রোদের কারণে আমরা বাইরে তেমন বের হতে পারতেছি না। বের হতে না পারার কারণে আমরা বিভিন্ন গাছে ছায় আমরা একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করি। আপনাকে তাসফিয়াত, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই তাপদাহের কারণে কিন্তু সাধারণ মানুষের জনজীবন, বিশেষ করে কৃষি ক্ষেত্রেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে বাদাম ক্ষেত বিভিন্ন জায়গাতে নষ্ট হয়ে গিয়েছে, এবং এখন কিন্তু ধান কাটার ভরা মৌসুম চলছে। কৃষকরা বিশেষ করে তারা কিন্তু চরম বিপাকে রয়েছেন, এবং তারা কিন্তু এই হিট স্ট্রোকের যে ঝুঁকি সেটি নিয়েই কিন্তু তারা ধান কাটার কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আগামী ২-১ দিন কিন্তু এই আবহাওয়া কিন্তু অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আমাকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে আবহাওয়াবিদ রোকনুজ্জামান, এবং ২-১ দিনের পর হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে তাপ প্রবাহ নিয়ে সর্বশেষ তথ্য।